আমরা গ্রিড অনলি নিলাম। কিপ ইঞ্চি ফিট রাখবো, এটা ইউনিটটা দেখে নিই। আমাদের ইউনিট হচ্ছে পিএসএফ আছে, ফিট থাকবে, বাট কিপ রাখতে পারি। কিপ রাখলে আই থিঙ্ক, আচ্ছা পাউন্ডই রাখি। পাউন্ড ইঞ্চি ফিট পাওয়া যায়, পাউন্ড নাই, তো আমাদের কিপই রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাউন্ড ইঞ্চি ফিট। পাউন্ড রাখবো নাকি কিপ রাখবো? আই থিঙ্ক কিপ রাখলে বেটার। তো গ্রিড অনলি নিলাম। এখন এক্স ডিরেকশন বরাবর কি নিব একটু খেয়াল করো। আমাদের ছবিতে এটা হচ্ছে আমার টোটাল ভিউ, আমাদের এক্স ডিরেকশন হচ্ছে এটা। তো এক্স ডিরেকশন বরাবর আমার টোটাল স্পেনটা ছিল 90, 25, 22.5 করে, আর ওয়াই বরাবর হচ্ছে 30 করে 150। তো আমরা আপাতত এটা শুরুতে তো তুমি যে কোনো কিছু অ্যাসাইন করে পরে ওটা কারেক্ট করতে পারো। এরপর আমরা আপাতত হচ্ছে, হ্যাঁ, আমরা শুরুতেই একটু ঠিকঠাক করার ট্রাই করি, পরে হচ্ছে এটা ইয়া করার। y হচ্ছে 30, জেড ডিরেকশন হচ্ছে আমরা আপাতত 25 নিই। হ্যাঁ না না, আচ্ছা আচ্ছা, সরি সরি, ও হ্যাঁ, স্পেসিংটা ঠিক করতে হবে, স্পেসিং হবে এটা 2.5, খেয়াল করি। আর 30, এরপর এটা হচ্ছে আমার 25। হ্যাঁ ঠিক করতেছি ঠিক করতেছি। এই বরাবর কয়টা হবে? এক্স বরাবর হচ্ছিল আমার একটা, দুইটা, তিনটা, চার, আমি বলতেছি চারটা স্পেস মানে পাঁচটা হবে। স্পেসে যতটা তার থেকে গ্রিড একটা বেশি হবে। ওয়াই ডিরেকশন বরাবর আমার স্পেস ছিল পাঁচটা, তো গ্রিড একটা বেশি হবে ছয়টা। এগুলো পরে ঠিকঠাক করা যাবে, কিন্তু মানে আমি আপাতত একটা অ্যাসাইন করে দিচ্ছি আর কি। যেটা বরাবর আমরা আপাতত তিনটা নিচ্ছি, তিনটাই লাগবে। ওকে, পাঁচ গ্রিড লাইন লোকেশন 0 0 0, ওকে। তো আমার আপাতত এই গ্রিড লাইনটা তৈরি হয়ে গেল, এটুকু করা হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করে। এই যে যেটা এটা ঘুরানো যায় কিন্তু 3D ডিরেকশনে, 3Dটা কই ঘুরানো যাচ্ছে না কেন? 3Dটা ঘুরাইতে পারছি। তোমরা কেউ আঁকছো? এটা ঘুরানো যাও, মানে এটা না, আমি জানতাম যে এখানে ধরে এই ইন্ডেক্সের মতো তোমার জিনিসটাই আমরা অরবিট, এটা তো একদম উল্টো হয়ে যাবে। এটা হচ্ছে তোমার কন্ট্রোল স্ট্যান্ডার্ড ইয়া করা যায়, আমি হুম। এটা কেউ ইটেপসের মডেলটার মতো ঘুরাতে পারলে বলি হতো যে কেমনে ঘুরাই না ঘুরাই। আচ্ছা হ্যাঁ, ওটা দিয়ে ওটা দিয়ে ক্লিক করে ঘোরানো আছে, কিন্তু তোমার ইয়া করা যাচ্ছে না। ইটেপসে করা যায় এটা। আচ্ছা হোয়াট এভার। এখন দেখো একটা জিনিস, আমরা আগে তো ওভাবে ডিফাইন করছি, যদি কেউ ডিফাইন করতে নাও পারো, রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে এডিট ক্লিক ডাটাতে যাবা। এখন এখন এডিট গ্রিড ডাটা দিলাম, আমরা হচ্ছে মডিফাই,
or show system। আচ্ছা এখানে দেখো হ্যাঁ edit grid data modify or show system। সো এখানে হচ্ছে তোমার গ্রিড সিস্টেম এবিসি। দেখো এখানে গ্রিডটা যেমনি ডিফাইন করা এটার সাথে একটু ডিফারেন্স আছে আমাদের। আচ্ছা একটু ওয়েট করো। এখানে হচ্ছে এ বি সি ডি উপরে আর নিচে হচ্ছে 1 2 3 4 5 6, কিন্তু আমাদের ছবিটা কেমন ছিল? ছবিটা হচ্ছে নিচে এ বি 1 2 3 ঠিক আছে বাম থেকে ডানে। হ্যাঁ এখানে হচ্ছে উল্টা 1 2 3 হচ্ছে এ বি সি ডি এর জায়গায় বসছে আমার ছবিতে, আর এ বি সি ডি হচ্ছে এই দিক থেকে উপরে। কোন মান? হ্যাঁ ওগুলো সবগুলোই করতেছি, আবার সমস্যা নেই আমি বলতেছি এ বি সি ডি। এখন তার মানে আমার এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো এবিসিডি ইএফ হবে আর এই বরাবর হবে আমার 1 2 3 4 5 6। আচ্ছা এরপর আমি রাইট ক্লিক করলাম এডিট গ্রিড ডাটা, এখানে যাবা এরপর মডিফাই অর শো সিস্টেম, এটা আসতেছে। এখানে হচ্ছে তুমি আগে যেগুলো ইনপুট দিয়েছিলে ওগুলো মডিফাই করতে পারবা। আমার এক্স এক্সিস বরাবর 22.5 45 এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। এখন গ্রিড আইডি এগুলো হচ্ছে এবিসিডি, এগুলো হবে আমার 1 2 3 4 5 6। তো আমি এখানে 1 লিখলাম 1 হয়ে গেল, এখানে 2 লিখলাম 2 হয়ে গেল, 3 4 5। এবং গ্রিড আইডি এটা একটু টাচ করলে চলে যায়, বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ আচ্ছা আমাদের যেটা ঠিক করা লাগতো এটা হচ্ছে ঝ্যাট। হ্যাঁ একটু দেখো ঝ্যাটটা হচ্ছে আমার এই ঝ্যাট 1 0। আচ্ছা করতে না পারলে সমস্যা নাই, আমার সাথে যেতে না পারলে সমস্যা নাই, জাস্ট ফলো করতে থাকো তোমরা। শুনতে মানে আমার সাথে যেতে পারবো না এটা আমি জানি, জাস্ট শুনতে থাকো। পারবো না। আচ্ছা এখানে জেড ডিরেকশন আমাদের একটা জেড টু হচ্ছে 25 হাইট পর্যন্ত 25 ফিট, কিন্তু তোমার এই আচ্ছা এখানে একটু ইস্যু হয়েছে 25 এগুলো তো ইঞ্চিতে আছে, এগুলো কি ইঞ্চিতে ডিফাইন হচ্ছে? ফিটে স্যার কিন্তু আমি তো এখানে ইউনিট ইঞ্চি নিয়েছি স্যার, ইঞ্চি নাই স্যার, কি ফিট নেওয়া উচিত ছিল। এই দেখো ফিট দেওয়ার পর এটা ঝামেলা হয়ে গেছে, তো এখন আমাদের আবার ঠিক করা লাগবে। এটা আগের এগুলো ইঞ্চিতে ডিফাইন হয়েছিল। আচ্ছা তো আমরা আবার ডিফাইন করি এটা হবে 22.5। তাহলে তুমি লাকি তুমি বেঁচে গেছো। এটা হবে 22 হলে 44 45, এটা হবে আমার 22.5 ইন্টু ইয়া কত 3 কত, এই ভিতরটা আমাকে কেউ বলো এটা কত হবে। হ্যাঁ ওটাও করা যায় আমি জানি, এই যে স্পেসিং দিয়েও করা যায়, স্পেসিং দিলে সবগুলো হচ্ছে 22.5 এসএন হবে। আচ্ছা এরপর গ্রিড এ বি সি ডি এটা হবে সব 30। আচ্ছা তাহলে সব কি? হ্যাঁ এখন হচ্ছে জেডটা ঠিক করা বাকি। জেড টু হচ্ছে 25 ছিল, জেড থ্রি কত হবে বলো, জেড থ্রি কত হবে? হ্যাঁ জেড ওয়ান অবভিয়াসলি জিরো, এটা গাউন্ড।
হ্যাঁ, জ্যাকটি কত হবে? 25 প্লাস বিটা 11.25 কত আসবে? শিওর 36.25? আমি কিন্তু আর চেক করতেছি না, আমি ডিরেক্ট অ্যাসাইন করতেছি। ওকে, এটা ঝামেলা হয়ে গেছে, এই যে সব বিশাল বিশাল অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, এখানে আপাতত দেখা আছে, শো গ্রিডটা দেখা যাচ্ছে না। যদি আমাদের গ্রিড দেখতে হয় এখানে যাওয়া লাগবে, ফাইল, ভিউ, শো গ্রিড। এটা ঝামেলা করবে, এটা বাজে, কিন্তু আমার মাউস কাজ করতেছে না কেন? ওবিএস, হ্যাঁ চলতেছে।
আচ্ছা, তোমাদের এবিসিডি ইএফ এগুলো দেখা যাচ্ছে? আমার ও শিট, আমি এগুলো দেখার জন্য হচ্ছে এতক্ষণ ধরে ইয়া করতেছি। তাহলে এখন এটা কি করা যায়? কই যাব? আমি এখানে একটা ঝামেলা করে ফেলছি, এই যে কনভার্ট টু জেনারেল গিট দিয়ে দিছি, এইখানে এটা ঠিকও করা যাচ্ছে না, মানে আনডু করা যাচ্ছে না। বাবল সাইজ কোথায়? মডিফাই গেছে, এখন এটা আসতেছে। আচ্ছা, এটা আর একবার করা যাবে, সমস্যা নাই, আমি আবার করতেছি। ফাইল, নিউ মডেল, নো, ডিরনে। আচ্ছা, এটা কত ছিল? 30 কত? হ্যাঁ, জেটারটা Z2, এই জিনিসটা কত ছিল? 25 প্লাস 11.5, 36.5 না? 36.5, 36.25। আচ্ছা দেখো, এই জিনিসটাকে চাইলে বিভিন্ন অ্যাঙ্গেল, 3D ভিউটাকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা যাবে। এক্স ওয়াই প্লেন থেকে দেখলে এরকম দেখাবে। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার এই যে এ বি সি ডি ই একটা ডিফারেন্স ছিল, আর 1 2 3 এই বরাবর ছিল, এটা আমি আর ঠিক করতেছি না, এটা যা আছে তাই থাকুক, পরে লাগলে ঠিক করা যাবে। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ কি হবে? এখন আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে। ডিফাইনে যাব, ম্যাটেরিয়ালসে যাব। হ্যাঁ, আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে এখানে বলে দেওয়া আছে, ম্যাটেরিয়াল হচ্ছে এখানে বলে দেওয়া আছে গ্রেড 50 এসটিএম এ 99 টু গ্রেড 50। সো এখানে অলরেডি এই 50 একটা আছে, আর কংক্রিটের হচ্ছে 4000 পিএসআই, এটা আমরা চেঞ্জ করব না। সো আমরা হচ্ছে যদি 50টা আবার ম্যাটেরিয়াল করতে চাই, আমরা আরেকটা দিচ্ছি যে অ্যাড নিউ ম্যাটেরিয়াল দিলাম। এরপর হচ্ছে স্টিল, ঠিক আছে, ম্যাটেরিয়ালের নাম হচ্ছে ম্যাট। এরপর হচ্ছে তোমার ওয়েট পার ইউনিট ভলিউম, যেটা দেওয়া আছে। এন্ড এই যে দেখো, এফ ওয়াই এফ ইউ, এটাই ডিফাইন করা রাখছে আর কি, এটা একটা অলরেডি ডিফাইন করা আছে। তুমি দেখো, আমি চাইলে এটা সিলেক্ট করলাম, এরপর মডিফাই শো ম্যাটেরিয়ালস দিলাম, এটা হচ্ছে এফ ইউ দিয়ে দেওয়া আছে, এটা কিপে দেওয়া আছে, এটা তো তোমার 50 না, 50 গ্রেড মানে তো 50 কেএসআই, তো এটা হচ্ছে তোমার ডিফারেন্ট ইউনিটে দেওয়া আছে আর কি, বাট আলটিমেটলি এটাই হবে। হ্যাঁ, ডিফারেন্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, ম্যাটেরিয়াল তো ডিফাইন করা আছে, যাই হোক, এখন হচ্ছে আমরা,
আচ্ছা একটু দেখো, স্যার আমার এখানে তো এটা হচ্ছে মিনিমাম এই লিস্টে 50 আছে স্যার এটাতে একটা রেট হ্যাঁ কোনটা? মানে হ্যাঁ এটা তোমার ঠিক আছে, 29,000 পেয়েছে। তো আমরা তো অলরেডি এটা একটু ক্লিয়ার দিতে হচ্ছে 29,000, তোমারটা ঠিক আছে, আমার হচ্ছে এই যে এইগুলো করা লাগবে, আমি কোথায় ওয়েট করো। সো এটা হবে 29,000। আচ্ছা তোমার ভ্যালুগুলো একটু আমাকে বলো, এফ ওয়াই এফ ইউ। স্যার এফ এফ ওয়াই এর মান হচ্ছে 50 ইঞ্চি, সরি আমার ফিট, ফিটে কনভার্ট করবো। হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, তারপর আমি কি ইঞ্চিতে দিয়ে দেখি, আমি কি ইঞ্চিতে দিলেও সেম আসার কথা। Keep inch। এই যে ঠিকঠাক আসলো, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আবার দিচ্ছি মডিফাই সময়টা। এই যে 29,050 65 বুঝে গেছে। ওটা যখন ফিট হয়ে যাচ্ছে তখন ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আর ম্যাটেরিয়াল চেঞ্জ করা লাগবে না, ম্যাটেরিয়াল সব ঠিকঠাক। তাহলে এখন চাইলে তুমি এটাকে রিনেম করতে পারো। এটাকে রিনেম কেমন করবা, যে মডিফাই ও শো ম্যাটেরিয়ালে যাবা, আমার স্টিল A9092F50 স্টিল, আমি সাথে একটা স্টিল লিখে দিলাম, বা তুমি চাইলে এটাকে কেটে অন্য কিছু লিখতে পারো। ওকে আচ্ছা, এখন হচ্ছে ডিফাইন। আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে তোমার এখানে যে সেকশন গুলো ছিল, C1 C2 রেফটার বক্স বিম ব্রেসিং, এগুলো হচ্ছে আমাদের ডিফাইন করতে হবে। 40 ইন্টু 183 এগুলো আমরা দেখে দেখে করতেছি। 36 ইন্টু 31 ডিফাইন। সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন, অ্যাড নিউ প্রপার্টিজ দিব। ডিফাইন প্রপার্টিজ, সেম ফ্রেম সেকশন, অ্যাড নিউ প্রপার্টিজ। এখানে হচ্ছে তোমার আই সেকশন নিচ্ছি আমরা, তো সরি ইম্পোর্ট নিউ প্রপার্টি দিই, এখানে অলরেডি ওদের কাছে মানে প্রপার্টিজ থাকে। তো দেখো এটা হচ্ছে আমার কাছে হচ্ছে লোকাল ডিস্ক সিতে যেতে হবে, আমার যেখানে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল আছে ওখানে যেতে হবে। কম্পিউটারস অ্যান্ড স্ট্রাকচারস, ইটেপস, বাড়াইতে পারে আর 28 তে একটু দেখো তোমাদের যে ফাইল হচ্ছে স্যাপ ইনস্টল আছে ওই ফাইলে যাওয়া লাগবে এই ফাইলগুলো আনার জন্য। অ্যান্ড হচ্ছে স্যার এটা কি আমাদের এই ফার্স্ট ক্লাস নাকি ক্লাস আজকে এটা তোমার জন্য ফার্স্ট ক্লাস। আচ্ছা কেউ গাদা নাকি বাড়াই দিতে বলতেছি না আচ্ছা দেখো,
এখানে যে সেকশনগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ডাব্লিউ সেকশন, W40 36 আর HSS বক্স সেকশন। এখন এগুলো হচ্ছে আমাদের খুঁজে বের করা লাগে, এটা একটু প্যারার কাজ আমি জানি। তো ইম্পোর্ট নিউ সেকশন দিলাম, আই দিলাম। এখন এই জিনিসটা আসতেছে, বাট আমরা হচ্ছে ইম্পোর্ট দিই আবার। এখন ওপেন ফাইল দিচ্ছি, প্রো সম্ভবত ওপেন। আচ্ছা, আমরা হচ্ছে AISC 13M Pro এইটা একটু সিলেক্ট করবা। এটা সিলেক্ট করবে, সাথে এটাও সিলেক্ট করতে পারো। কন্ট্রোল দিয়ে হচ্ছে তুমি শিফট দিয়ে মনে হয় একের বেশি না, একটাই সিলেক্ট করা যাবে। আচ্ছা, আমরা 13M সিলেক্ট করে দেখি কি আসে। এই সেকশনগুলো আসছে। স্যার 30 এম প্রো আর 30 এম প্রোই সিলেক্ট করছি। ইম্পোর্ট ওপেন ফাইল 13 দিচ্ছি, 13 প্রোটা দিচ্ছি। এই দেখো এই সেকশনগুলো আসছে, এস আছে কিছু, এই যে ডাব্লিউ। এখন আমাদের কোনটা কোনটা সিলেক্ট করা লাগবে একটু দেখে আমাকে কেউ বলো। ডাব্লিউ সেকশনগুলো আছে না তোমাদের কাছে? আচ্ছা, আমি দেখতেছি। 40 into 183, 36 into 231। দেখো এখানে অনেকগুলো, এখানে তোমাদের খুঁজে বের করতে হবে। 36 into 231 পাইছি। কন্ট্রোল দিয়ে তুমি একসাথে দুইটা একটার বেশি সিলেক্ট করতে পারবা। 36 into 230, 40 into 231, 40 into 183, দুইটা সিলেক্ট হইলো। এখন বাকিগুলো এইগুলো লিখে রাখো। আর রেফটার হচ্ছে W14 into 145, HSS W14 into 1, W14 into 145। নিচে 145। হ্যাঁ 40 ইনটু 183 তারপর আরেকটা কোনটা 14 into 145 ছিল, 183 না। 40 স্যার 40 হ্যাঁ, ডিলিট দিলাম। HSS 10 L 8 into 8, HSS 10 শীত লাগে এসি চালাও তাই আর ওটা মারাই যায় না রে ভাই
আচ্ছা একটু খেয়াল করো, এইচএসএস মানে কি বোঝায়? হোলো স্ট্রাকচারাল সেকশন, ঠিক আছে? তো হোল স্ট্রাকচারাল সেকশন মানে এটা তোমার আই বিম না, এটার জন্য হচ্ছে আমাদেরকে ডিফারেন্ট আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, ওটা কি? ইম্পোর্ট নিউ প্রপার্টিজ দিলাম, টিউব নিব আমরা। হোল স্ট্রাকচারাল সেকশন মানে টিউব। তো এইচএসএস আসলো, আমরা এইচএসএস কোনটা নিচ্ছি? 10 × 3/16, 10 × 3/16। ওকে, সিলেক্ট করা হয়ে গেল। হ্যাঁ, টিউব থেকে। ওকে, 4টা সেকশন চলে আসছে অলরেডি। আর আরেকটা বাকি। আরেকটা কি ছিল? আরেকটা ছিল ব্রেসিং। আচ্ছা, ব্রেসিং এর জন্য আমরা কই যাব? আচ্ছা, ব্রেসিংটা ছিল এল সেকশন, এল, ঠিক আছে? আচ্ছা, তোমরা ওখানে কি করতেছো? তিনজনে মিলে একটা কম্পিউটারে ট্রাই করতেছো? আর তোমার পিসি কই? তোমরা দুইজন কেন এক পিসিতে? পিসি এত ভালো নাকি? এই একটা পিসি মানে ট্যাব চলবে না এরকম পিসি না, এগুলো যথেষ্ট ভালো পিসি। মনিটরের কেটার দাম জানো? এই মনিটর আমরা এফোর্ড করতে পারবো না। বহুত। আচ্ছা যাই হোক, হ্যাঁ, 8 × 8 × 1 × 1/8। কই এটা একটু, এই যে এক্স্যাক্টলি। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তুমি চাইলে এখানে হচ্ছে মডিফাই করতে পারবা সেকশন গুলো। এই দেখো, এখানে হচ্ছে তুমি এসটি লাস্টেন্স মডিফাই করতে পারবা। এটা আপাতত ঠিক আছে, আমার মডিফাই করা লাগবে না। এরপর সেকশন প্রপার্টিজ বা আউটসাইড লেগের সাইজ, এগুলো হচ্ছে তুমি এখানে মডিফাই করতে পারবা। বা ডিসপ্লে কালার, তুমি কোন কালার দিয়ে এটা দেখতে পারবা, এটা হচ্ছে এখানে মডিফাই করতে পারবা। আমরা ওকে দিলাম। তো সবই সেকশনই আমাদের আসলো, এখন আমাদের ওকে দিলাম। এখন হচ্ছে এটা ড্র করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে হচ্ছে বেশ কয়েকটা ইয়া দিয়ে আছে। তোমার C1 কলাম, এখানে যা যা আছে সবাই C1 কলাম, এখানে যা আছে সবও C1 কলাম, কিন্তু এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে C2 কলাম। তো আমরা কি করি, আমরা হচ্ছে এইখানে সবগুলো C1 কলামে কেটে যদি রেপ্লিকেট করে দিই তাহলে এটা ইজি হবে না? তো আমরা শুরুতে এই ফ্রেমটা রাখি, এই ফ্রেমটাকে পরে হচ্ছে আমরা রেপ্লিকেট করে দিব। আচ্ছা, C1 কলাম কি ছিল আমাদের? আমাদের আরেকটা জিনিস খেয়াল করা, একটা হচ্ছে গ্রিড এ। গ্রিড এ মানে এখানে হচ্ছে তোমার এতগুলো কলাম আছে, 5টা, কিন্তু গ্রিড বি তে তোমার এতগুলো কলাম নেই, জাস্ট 2টা কলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটার ওরিয়েন্টেশন খেয়াল করছো? একটু একটু খেয়াল করো। আহ, এইটা C1 কলামটা, এটার ওরিয়েন্টেশন হচ্ছে এরকম। ওয়েব হচ্ছে পারপেন্ডিকুলার টু তোমার রিচ, এগুলো তো বলে রিচ বা বি। ওয়েবটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার টু রিচ, কিন্তু তোমার C2 এর জন্য এটা হচ্ছে ওয়েবটা সরি, এটার জন্য ছিল ওয়েব প্যারালাল টু রিচ, এটার জন্য ওয়েব পারপেন্ডিকুলার।
তো আমাদের হচ্ছে যখন বসাবো তখন জিনিসটা হচ্ছে আমরা বসায় ঠিকঠাক করতে হবে। মানে আমরা আপাতত আঁকি। লিখে ফেললে মানে? হ্যাঁ, ওগুলো ম্যাটেরিয়াল ডিফাইনে গিয়ে লিখে ফেলা যায়। আচ্ছা ওইটা, হ্যাঁ ওইটা করা যায়। এই ডিফাইনে গেলাম, ম্যাটেরিয়াল সেকশন প্রপার্টিসে গেলাম, ফ্রেম সেকশন। তো আমরা হচ্ছে আমাদের কোনটা না এটা লাগবে না, এটা অ্যাকচুয়ালি তোমার, তুমি এখানে দেখতে পাবা যে কোন সেকশনটা তুমি অ্যাসাইন করতেছো এটা তুমি এখানে দেখতে পারবা। তো আমরা আমরা হচ্ছে এই সেকশনে আসি যে এটা হচ্ছে 6। তো আমরা হচ্ছে 6 থেকে আগাই, 1 আসছে। এই দেখো এখানে হচ্ছে নীল কালি দেখাই, এই ছবিতে নীল দিয়ে বলেছে আমরা এই জায়গায় আছি। এটা বুঝতে পারছো? আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, যে এমসিবি আমরা 1 নম্বর সেকশনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা তো এখানেই আঁকবো ফার্স্ট আমাদের বিমটা, তাই না? ওকে, তো আমরা সেকশন সিলেক্ট করব, যে এটা নিলাম অবজেক্ট প্রপার্টিজ। এটা হবে তোমাদের কি ডাব্লিউ C1 হচ্ছে W40x183। ওকে, আচ্ছা W40x183 এখানে সিলেক্ট করলাম। এইটা হচ্ছে এইটুকু আসবে, এসকেপ দিলাম। আবার এটা কুইক ড্র দিয়ে হচ্ছে জাস্ট ক্লিক করলে আঁকা হয়ে যায় আর কি, বাট এটা সমস্যা আছে, আমি পরে দেখাচ্ছি। ওকে, W40x183 এগুলো সবগুলো আঁকা হইলো। এখন তোমার এখানেও কিন্তু W40x183 ছিল। তো আমি এটাও পুরোটা আঁকলাম, এটা পরে কাটা যাবে, এটা কতটুকু কাটা যাবে এটা আমরা দেখবো। তুমি না বলে আজকে আমার সাথে সাথে আঁকতেছো, কি অবস্থা? আমার সাথে সাথে আঁকতেছো, এই দূর আঁকছো, বিম কলম বসাইছো। ওকে, আচ্ছা এরপর এখানে হচ্ছে যে বিমটা আছে এটা কি হবে? আম, এগুলো সবগুলো হচ্ছে বক্স বিম, লম্বা লম্বি গুলো, কিন্তু অন্যগুলো হচ্ছে তোমার রেফটার। W40x140। এটা এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন দেখো আমার এই কলম দুইটা কিন্তু জয়েন্ট, মানে এটা পুরোটা হচ্ছে একটা কলম, কিন্তু আমি যখন সিলেক্ট করতেছি তখন জাস্ট এটা সিলেক্ট করছি। তো এটা কি ইস্যু, আমাদের হচ্ছে এই দুইটা জোড়া লাগাতে হবে। কেন জোড়া লাগাবো? এটা সিলেক্ট করছি, আরেকটা এটাও সিলেক্ট করলাম। ওটা হচ্ছে W40x145 যেটা যেটা ছিল রেফটার। এরপর এডিটে যাবো, এডিটে গিয়ে হচ্ছে এডিট লাইনস, জয়েন্ট ফ্রেমস। জয়েন্ট ফ্রেমস দিয়েছি, এটা জয়েন্ট হয়ে গেছে যেমন। এইটা সিলেক্ট করলে পুরোটা একটা। আচ্ছা, এখন আমাদের এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কিন্তু এই দুটো আলাদা, এই দুটো আলাদা থাকা যাবে না। আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের ইয়া করতে হবে, ভাগ করতে হবে, এটাকে ডিভাইড ফ্রেম দিতে হবে। তো সিলেক্ট করলাম, এরপর হচ্ছে এডিটে যাব, এডিট লাইনস ডিভাইড ফ্রেমস। এই দেখো এটা ডিভাইড হয়ে গেছে। তো ডিভাইড হয়ে গেছে, আমি হচ্ছে এগুলো জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তো আমরা আবার এটা সিলেক্ট করব, আবার এটা সিলেক্ট করব। এবার হচ্ছে এডিটে যাব, এরপর হচ্ছে কি করব, হ্যাঁ এডিটে গিয়ে এডিট লাইনস জয়েন ফ্রেমস, জয়েন হয়ে গেল, পারফেক্ট।
এখন তুমি যদি চাইলে এই ইয়াগুলো দেখতে চাও যে কোনটায় কোন ফ্রেম অ্যাসাইন করা হয়েছে, তুমি শো তাই এখানে যাবা। সরি, একটা টগল ভিউ দেখাচ্ছে। ডিসপ্লে অপশনস, ফ্রেমের জন্য হচ্ছে তুমি লেভেলসে সেকশনসে দিবা, তাহলে সেকশন কোনটা কোনটা ওইটা সিলেক্ট করবে। এই দেখো এগুলো সব হচ্ছে 14 টু 193 এটাই আছে। তো সবই হলো। এখন এটা করতে কাজটা না। আচ্ছা, এটা হচ্ছে একটু সমস্যা হয়েছে। এই জিনিসটা আমার উপরে তুলতে হবে। ওকে, তুমি চাইলে এগুলো লেভেল ডিফাইন করতে পারো, যে ডিফাইন ম্যাথ সেকশনে গিয়ে ফ্রেম আপাতত দরকার হচ্ছে না বলে আমি করতেছি না। এরপর এটাকে হচ্ছে আমরা এখন কি করব, এখানে হচ্ছে আমরা সাপোর্ট গুলো বসাই দিই। যে আমরা সবগুলো সিলেক্ট করলাম, এখানে সবগুলোতে কি সাপোর্ট আছে দেখি। সবগুলো হচ্ছে এরকম পিন সাপোর্ট। তো আমরা পিন সাপোর্ট অ্যাসাইন করি, অ্যাসাইনে যাব, জয়েন্ট, রেস্ট্রেইন, ওকে, ডান। তো আমরা হচ্ছে এখন এটাকে রেপ্লিকেট করব। পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে এডিটে যাব, রেপ্লিকেট। কোথায় রেপ্লিকেট হবে? ডিওয়াই বরাবর হচ্ছে 150 তে, তাই না? একদম লাস্ট প্রান্তে, নাম্বার 1। ওকে, কারণ রেপ্লিকেট হয়েছে নাকি ওটা বোঝার জন্য আমার 3D ভিউটা দেখা লাগবে। এই যে রেপ্লিকেট ডান। তো তুমি দেখো এখানে যেরকম আছে, এই লাস্টে এটা ছিল, এটা মাঝে এটা আছে, সবাই আঁকা হইলো। স্যার এখানে স্যার ইয়া অনার থাকে কার্সর এখানে স্যার এবার কার্সর ডিভাইস হ্যাঁ, ডিভাইড এই দিকে যাওয়া ডিভাইড ফ্রেম, ওইটা সিলেক্ট করো, সিলেক্ট করো, একটাই select করো। তুমি তো আছে সবাই আজকে তো একটা সিলেক্ট করো, একটা সিলেক্ট করো, এডিটে যাও, ডিভাইড, এডিট লাইন। আচ্ছা, এখন আমি তো ওরিয়েন্টেশনের কথা বলতেছিলাম, এটার ওরিয়েন্টেশন কেমন এটা বোঝার জন্য হচ্ছে আমাদের একটু সেকশনটা দেখা লাগবে। আর এটার জন্য হচ্ছে আমি এক্সট্রুড ভিউটা দেখা লাগবে, ঠিক আছে? একটু খেয়াল করো, এখন হচ্ছে আমরা এক্সট্রুড ভিউটা দেখতে পাচ্ছি। এক্সট্রুড ভিউতে জুম করলে কি দেখা যাচ্ছে? ওয়েবটা হচ্ছে এমনা আছে, ঠিক আছে? আমার ছবিতে কেমনে ছিল? ছবিতে ওয়েবটা ছিল হচ্ছে পাথারি এরকম, কিন্তু এখানে ওয়েবটা আছে এরকম। তো আমাদের এগুলো সবগুলো ওয়েব ঠিক করা লাগবে। তো এটা কেমনে করব? এখন আমি যদি জাস্ট এটা করতে যাই, আম, তাহলে কিন্তু এইটা হবে না। তো আমাদের হচ্ছে একটা সবচেয়ে বেটার কাজ হবে যে ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে কলামগুলো বানানো। আমি জাস্ট ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবো, এরপর সবগুলোকে ঘুরাই দিব। তো C1 ম্যাটেরিয়াল সবগুলো হচ্ছে 14x183। ওকে, এখানে সবাই C1 ছিল, সবাই C1। তো আমি 14x183 চাইলে সিলেক্ট করা যাবে। কেমনে সিলেক্ট করব? সিলেক্টে যাব, সিলেক্ট গেলাম, সিলেক্ট বাই ম্যাটেরিয়াল, প্রপার্টিস, ম্যাটেরিয়াল প্রপার্টিস, অথবা ফ্রেম সেকশন, সি, ওই যে আমাদের কত কত ছিল। তোমরা একটু আমাকে হেল্প করো, মানে তোমরা কি বলবো, যারা একটু ফলো করতেছো একটু হচ্ছে আমাকে হেল্প করো বা রেসপন্স করো, আদারওয়াইজ
আমাকে প্রতিটা জিনিস আবার ঘুরে ঘুরে এসে চেক করে করে বসাতে হচ্ছে। C1 হচ্ছে 40 × 183, এমনি করলে অনেক টাইম লাগবে। 40 × 183 সিলেক্ট করলাম, ওকে। এখন দেখো যেগুলো হচ্ছে সিলেক্ট, এগুলো সিলেক্টেড বোঝাচ্ছে, একটা মানে ডট ডট দেখা দেখা যাচ্ছে, মানে এগুলো সিলেক্টেড। এখন কি করব আমরা, এখন হচ্ছে আমরা জিনিসটাকে ঘুরাই দিব, অ্যাসাইন বা এটা হচ্ছে এডিটে যাব, এডিটে গিয়ে হচ্ছে আমার লোকাল এক্সিসটাকে হচ্ছে 90 ডিগ্রি ঘুরে দিতে হবে। এখন লোকাল এক্সিস কই আছে? সাপোর্ট পিন। আচ্ছা দেখো, এগুলো সিলেক্ট করা আছে। এখন আমি অ্যাসাইনে গেলাম। এগুলো কোথায় কি আছে তোমাদের কিন্তু মনে থাকবে না আলটিমেটলি, তো আমি এই জন্য বেটার বলতেছিলাম লিখে রাখো যে এটা করে এই কাজে করতেছি বা এটা করতেছি। এক্সামে কিন্তু তোমাদের এটা ডিজাইন করা লাগবে, তখন দেখবে যে এগুলো ভুলে যাবা। লোকাল এক্সিস রেকর্ড হচ্ছে, কিন্তু তোমাদের রেকর্ড, তোমাদের এটা লিখে রাখার জন্য তোমাদের আবার রেকর্ড দেখা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা 90 ডিগ্রি ঘুরে দিব, ওকে দিলাম। দেখো 90 ডিগ্রি ঘুরে গেছে, এটা ঠিক আছে না? মানে যেটা হচ্ছে আমরা ছবিতে আছে, ছবিতে এরকম ছিল। এরকম ছিল, ওকে, পারফেক্ট। এখন হচ্ছে আমাদের এক্সট্রুড ভিউটা দরকার নেই, এক্সট্রুড ভিউ পরে আমরা আবার দেখবো। এক্সট্রুড ভিউ দেখতে গেলে হচ্ছে তোমার কম্পিউটারের উপর প্রেসার পড়ে আর কি। আচ্ছা, এখন বাকি ফ্রেমগুলো আঁকা লাগবে। আমি কুইক আঁকি একটু। আহ, এখানে হচ্ছে সি টু কলাম হচ্ছে দুই পাশে আছে, মাঝে কিন্তু নাই, জাস্ট দুই পাশে। আর এগুলো হচ্ছে তো তোমার নর্মাল কানেকশন, ওকে। আমি দুই পাশে আঁকবো। আমি হচ্ছে এটার আবার এক্সজেড ভিউতে যাই, এক্সজেড, এটা হচ্ছে ওয়ান ডিট। এই দেখো এখানে মুভ আপ টু লিস্ট, মুভ আপ টু লিস্টে ক্লিক করলে হচ্ছে তুমি পরেরটাতে চলে যাবে, টু তে চলে গেছো, দেখছো? মুভ ডাউনে করলে হচ্ছে তুমি আগেরটাতে আসবে। আমরা এখানে গেলাম, এরপর হচ্ছে আমরা কলাম আঁকবো। এটা কলাম টাইপ কি হবে? সি2 হচ্ছে তোমার W36 × 231, তো W36 × 231 সিলেক্ট করব, ওকে। আমরা হচ্ছে এটা সিলেক্ট করলাম, সরি, এটা হচ্ছে কুইক ড্র কলাম দিয়ে আঁকতে হবে। এই যে এটা আঁকা হয়ে গেছে, জাস্ট ক্লিক করলে আঁকা হয়ে যাবে। আচ্ছা, এখন শুধু দুই পাশে, ওকে। কিন্তু তোমার মাঝে কানেকশনটা কেমন হচ্ছে? মাঝে হচ্ছে এই বরাবর র্যাপটা জাস্ট, আচ্ছা, এটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা, দুই পাশে আঁকা হইলো। এখন এই ভিউটা আমার কথা হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু 36.25, এই ভিউটা এই বরাবর হচ্ছে আমার একটা ইয়া ছিল, বক্স। এটা ছিল HSX, হলো সেকশন ছিল, প্রত্যেকটা আলাদা করে করে হচ্ছে, বাট এটা একটাই হওয়া উচিত, এটা থাকবে একটা। তো আমি টোটালটা সিলেক্ট করলাম,
এডিটে যাব, এডিট লাইনস, জয়েন ফ্রেমস, এটা একটা হয়ে গেল। ওকে, এই বরাবর ছিল হচ্ছে আমার তো এই ফ্রেমও হয়ে গেছে। আমরা এখন অ্যাসাইন দিয়ে দিই, অ্যাসাইন জয়েন্ট রেসপন্স। ওকে, আবার পুরোটা সিলেক্ট করলাম, রেপ্লিকেট করব, রেপ্লিকেট। এখন এটা হচ্ছে 30 দিয়ে দিয়ে রেপ্লিকেট ছিল। টোটাল কয়বার রেপ্লিকেট ছিল? একটা আছে আমাদের, একবার, দুইবার, তিনবার করা লাগবে। তো আমরা 3 দিলাম। ওকে, এখন যদি আমরা এটা 3D ভিউটা দেখি, অলমোস্ট ডান, রাইট? এখন এটা ছিল z is equal 33.25, এটা আরেকটু নিচে 25 হচ্ছে এই দুইটা এক্স জেড কালভার ইয়া গেছে, ফলো সেকশন গেছে। তো আমরা হচ্ছে আবার যাব, আচ্ছা এটা দিব, এটা দিয়ে হচ্ছে আমার এইচএসএস এটা দিলাম। ওকে, আবার দিলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের আরেকটা সমস্যা হতে পারে প্রায়, যে তোমাদের সফটওয়্যারটা ক্র্যাশ করবে। তো সবচেয়ে বেটার অপশন হচ্ছে কিছুক্ষণ পর পর সেভ করা। আমি এটা এখনো সেভ করি না, আমি এটা এখনো সেভ করে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা এসডিবি ফাইল হিসেবে সেভ হবে। এটা কি ফাইল হিসেবে সেভ হবে আর কেমনে কি করতে হবে ওগুলো আর একটু ডিটেল ব্যাপার আছে, ওগুলো আমি বলে দিব পরে। এটা হচ্ছে নর্মাল ভিউ। তুমি যদি এটাকে একদম রিয়েল হাউসের মতন দেখতে চাও তখন হচ্ছে তোমাকে এক্সট্রুড ভিউ দেখতে হবে। এখানে যাবা, এক্সট্রুড ভিউতে যাবা। ওকে, এখন এক্সট্রুড ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা ইস্যু হয়েছে, এইটা জিনিসটা ছিল না, এটা হচ্ছে এক্সট্রা আসছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। স্যার ওখানে সাপোর্ট দিতে কোনখানে? পারে জয়েন্ট দুইয়ে লাস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম ইস্যু প্রায় কিছু কেসে হবে, এগুলো হচ্ছে। আচ্ছা আমি দেখতেছি, এটা নিচে ইয়া ভিউ দেখা লাগবে এখানে। আহ, এই যে এটা, এটা কি হইল? ওকে, তোমরা করতে গেলে উদ্ভট উদ্ভট প্রবলেম ফেস করবা। তো তুমি দেখো এখানে এটা হচ্ছে প্যারালাল কিন্তু এটা পারপেন্ডিকুলার, যেটা হচ্ছে আমার ইয়ার সাথে মিলছে আর কি। ওকে, এখানে যেমন ছিল পারপেন্ডিকুলার আর প্যারালাল। আচ্ছা, এখন কি বাকি? ড্রেসিং বাকি। Right. এই জিনিসগুলোর নাম আমরা ক্লাসে বলছিলাম, এগুলো হচ্ছে পার্লিন। এই যে লম্বা লম্বা যে জিনিসগুলো গেছে এগুলো হচ্ছে পার্লিন। এখন আর ব্রেসিং কোনগুলো? ব্রেসিং হচ্ছে এগুলো কোনাকুনি যেগুলো গেছে। এই বড় বড় একটা কতগুলো ব্রেসিং আছে, এই বড় বড় কতগুলো ব্রেসিং ব্রেসিং আছে। সবচেয়ে বেস্ট হতো যখন আমরা এটা আনছি তখন এই ব্রেসিংটা তৈরি করতে হবে, তখন রেপ্লিকেট করলে চলে যেত। এখন আবার কষ্ট করে আঁকা লাগবে, কষ্ট করবো, সমস্যা নেই।
এখানে হচ্ছে গ্রিড ভিউটা আমাদের সমস্যা করতেছে, তাই না? আমরা হচ্ছে আপাতত গ্রিড ভিউটা অফ করে দিতে পারি। কেমনে অফ করবো? এই যে গ্রিড ক্লিক করলে সব অফ চলে যাচ্ছে। তো এখন আমরা কি করব? এই যে এখানে যাব, আমাদের ব্রেসিং ছিল, যেটা ব্রেসিং ছিল এল সেকশন, সিলেক্ট করলাম। এখান থেকে এখানে একটা স্কেপ দিব। এখানে মাঝে একটা পয়েন্ট ছিল, যে পয়েন্ট বরাবর এটা ভাগ হয়েছিল, এটা পাচ্ছি না আমরা। এটা পেস্ট হবে যদি আমরা বক্স কাটার বাট পারলেন কি রেক্টার, আমাদের রেক্টার রেক্টার হচ্ছে আমার ডাব্লিউ। তোমাদের কথা না বলে আঁকলে হচ্ছে অনেক কুইক আঁকা যায়, বা না বুঝায় আঁকলে, তো ওইটাই বেটার।
ওকে, আমাদের ফ্রেম ড্র করা ডান। এটা হচ্ছে তোমার সেকশন গুলোর জন্য প্যারা লাগতেছে একটু দেখতে, আমি এগুলো অফ করে দিচ্ছি। হ্যাঁ, কি অবস্থা, আমার সাথে সাথে থাকলা? হ্যাঁ, আমিও করতে পারতেছি, এটা আসলে একটা বিশাল সমস্যা। এটা এখন আমি জানি না, চেক করা লাগবে। এক্সপ্লোর করে জিনিসগুলো দেখা যাচ্ছে যে হ্যাঁ, শিটগুলো চাচ্ছি আমার। দাঁড়াও, তোমাদের এমনি করলে তোমাদের সিলেবাস শেষ হবে না, তখন আমাকে গাইলা বলবো বা তোমাদের টিচার খারাপ ছিল, তোমাদেরকে না শিখা ছেড়ে দিছে। হ্যাঁ, এটা আসলে ঘুরে দেখা যাচ্ছে না, এটা একটা ইস্যু। বাট যেটুকু হয়েছে ওটুকু হচ্ছে সেভ করা আপাতত। তো আমাদের মডেল ড্র করার কাজ পর্যন্ত শেষ, এখন হচ্ছে আমরা লোড অ্যাসাইন করব। হ্যাঁ, বুঝি না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লোড প্যাটার্ন গুলো ডিফাইন করা লাগবে। অ্যাসাইন ডিফাইন যাবা, লোড প্যাটার্নসে যাবা। লোড প্যাটার্নসের ডেড লোড আছে, কিন্তু ডেড লোড মাল্টিপ্লায়ারটা হচ্ছে জিরো হবে, কারণ যদি মাল্টিপ্লায়ার যদি জিরো না দাও, তাহলে হচ্ছে তোমাদের এটার অলরেডি যে লোডটা আছে ওটা হচ্ছে এখানে চলে আসবে। মডিফাই লোড প্যাটার্নে যাবা, ওকে। এরপর হচ্ছে আরেকটা লাইভ লোড ডিফাইন করতে হবে, লাইভ লোড যাবা, লাইভ লোডে লিখলা। এটার ডিফাইন টাইপ হবে লাইভ, মাল্টিপ্লায়ার হবে জিরো, অ্যাড নিউ লোড প্যাটার্ন, এইটুকু আচ্ছা, ওকে। এখানে আরেকটা জিনিস আছে, লোড কেসেস। লোড প্যাটার্ন তো বললাম, লোড কেসেস কম্বিনেশন, এগুলো হচ্ছে আমরা পরে দেখবো আর কি। বেশ কতগুলো কম্বিনেশন লাগবে, কম্বিনেশন দিয়ে চেক দেওয়া লাগবে। এখন আমাদের লোডগুলো কি কি ছিল? লাইভ লোড 20 পিএসএফ, এন্ড হচ্ছে তোমার পার্লিন হচ্ছে 3 পিএসএফ। পার্লিন তো ডেড লোড হিসেবে কাউন্ট হবে। আর রুফিং ম্যাটেরিয়াল আছে 0.8 মিলিমিটার ঠিক জিআই শীট।
গ্র্যাভিটি লোড হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড। এখানে হচ্ছে একটা ক্যালকুলেশনস আছে, একটু খেয়াল করো। এরপর তোমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বের হবা, এরপর তোমরা বিল্ডিং বানাবা, বিল্ডিং ধসে পড়বে। কে? অনেকে অনেক কিছু পারে কই? আমি তো এখানে অনেকে অনেক কিছু পারে, কিন্তু বেশিরভাগ হচ্ছে কিছু পারে না। এসব বেশিরভাগ মানুষ কই যাবে? হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস খেয়াল করো। আমাদের এই জিনিসটার উপর একটা টিনের একটা চালা দেওয়া হয়, তাই না? এখানে যে ফ্রেম বসানো হয় না, টিনের একটা চালা দেওয়া হয়। টিনের চালাতে লোড আসবে, লোডটা আলটিমেটলি কোথায় আসবে? ট্রাক্টর লোড আসবে, ট্রাক্টর থেকে হচ্ছে এই বক্সে যাবে, বক্স থেকে হচ্ছে এখানে চলে আসবে। দেখা যাচ্ছে আমাদের কাছে কি হবে, আমাদের কাছে এগুলো সিলেক্ট করে এগুলোর উপর হচ্ছে আমাদের লোড আসবে। এই লোডটা কত হবে? লোডটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের যে লোড গুলো আসবে, আমি তো বললাম এগুলো হচ্ছে র্যাফটারের উপর পড়বে। কারণ লোড কত আসবে ওটা হচ্ছে ক্যালকুলেট করা হয়েছে। 0.8 মিলিমিটার জিআই শিটের জন্য হচ্ছে আমাদের টোটাল এত 0.096 কিলো প্যাসকেল আসবে, আর 2 পিএসএফ আসবে, ওটা আসবে আমার র্যাফটারের উপর। পার্লিন প্লাস আদার্স হচ্ছে টিপিএসএফ রেটিং করা হয়েছে, টোটালটা ডিএল মানে ডেড লোড হচ্ছে 5 পিএসএফ, লাইভ লোড হচ্ছে 1 কিলো প্যাসকেল বা 20 পিএসএফ টোটাল। এখন ইন্টেরিয়র কত? একটা দুইটা জিনিস বলা হচ্ছে, একটা হচ্ছে ইন্টেরিয়র আর একটা হচ্ছে এক্সটেরিয়র। ইন্টেরিয়রের জন্য হচ্ছে ডেড লোড অন র্যাফটার হবে কত? 5 × 30, এটা হচ্ছে ক্যালকুলেট করা হয়েছে। 5 × 30 এটা কেমনে করা হয়েছে বলতে পারবা? আচ্ছা, আমার ডেড লোড হচ্ছে 5, আর 30টা কোথেকে আসছে? 30টা হচ্ছে তোমার এখানে, এগুলো সবগুলো স্প্যান 30 করে করেছিল। হ্যাঁ, তো 30 আমার লোড আসছে এটার উপরে, ঠিক আছে? এই এটা হচ্ছে র্যাফটার, এটার উপরে লোড আসছে। এখন এগুলো হচ্ছে 30 করে করে। আমি এটা পুরোটা নিচ্ছি না, আমি হচ্ছে এখান থেকে কোনো নিচ্ছি, এখান থেকে কোনো নিচ্ছি। তো এখানে যেহেতু 30 পরিমাণের ম্যাটেরিয়াল, ওই লোডটা আসতেছে এই র্যাফটারের উপর। এরপর সেম ভাবে তোমার লাইভ লোড হচ্ছে তোমার 20 পিএসএফ, ওইটা আসতে 20 × 30। আচ্ছা, এগুলো হচ্ছে ইন্টেরিয়র। ইন্টেরিয়র কোনটা, এক্সটেরিয়র কোনটা? এগুলো সবগুলো হচ্ছে তোমার ইন্টেরিয়র, এগুলো সবগুলো হচ্ছে ইন্টেরিয়র র্যাফটার, এই দুটো হচ্ছে এক্সটেরিয়র র্যাফটার। ওকে? হ্যাঁ, না সীমান্ত কলাম, সীমান্তে বোঝায় কলাম। এই র্যাফটারের কথা বলছি,
এটা হচ্ছে এক্সটেরিয়র একটা। আচ্ছা, এখন হচ্ছে এখানে লোডটা ক্যালকুলেট করে ফেলছে, আমরা জাস্ট বসাবো। আমাদের হচ্ছে ইন্টেরিয়র গুলো আলাদা করে সিলেক্ট করতে হবে, এক্সটেরিয়র গুলো আলাদা করে সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা গেলাম। ডেড হচ্ছে 150 পাউন্ড পার ফিট, লাইভ হচ্ছে 600। আমরা গিয়ে কি করি, আমরা সিলেক্ট করি। সিলেক্ট আলাদা আলাদা করে করতে পারি বা এমনি সিলেক্ট করতে পারি। এদিকেও আছে এটা। দেড়শো আর 600 ছিল না। অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, এরপর হচ্ছে তোমার অ্যাসাইন ফ্রেম লোডসে যাব, সরি। দেন ডিস্ট্রিবিউটেডে যাব। ডিস্ট্রিবিউটেডে গিয়ে হচ্ছে আমার এটা হচ্ছে ডেড লোড হচ্ছে আমার কত, 150, আর লাইভ লোড হচ্ছে 600। তো আমরা এখানে নিউটন মানে ইউনিট হচ্ছে কিপ, কিন্তু ওখানে দেওয়া আছে পাউন্ডে। তো ডেড লোড হচ্ছে 150, মানে হচ্ছে হবে কত, 0.15 কিপ। ওকে, ওকে দিলাম। লোডটা চলে আসলো, লোড দেখা যাচ্ছে ছবিতে। এখানে চাইলে আমরা হচ্ছে তোমার এক্সজেট ভিউ নিতে পারি, এক্সজেট ভিউতেও তুমি লোডটা দেখতে পারবা। এখন হচ্ছে একটা জিনিস আছে, তুমি এই কাজটা শিখে রাখলে হচ্ছে বারবার করা লাগবে না। সিলেক্টে গিয়ে সিলেক্টে গিয়ে না সরি, এখানেই পাবা পিএস, গেট প্রিভিয়াস সিলেকশন, মানে তুমি আগে যেটা সিলেক্ট করছো ওটা, এটা সিলেক্ট করলে হচ্ছে তুমি আমার আগে সিলেক্ট করে যাবে। ওই যে তুমি আগে যে সুবিধাকে ওটা সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা লাইভ লোড দিব। অ্যাসাইন ফ্রেম লোডস ডিস্ট্রিবিউটেড, এটা ছিল 600 তাই না, 0.6 কিপ। তো ওকে দিলাম, অ্যাসাইন। আচ্ছা, এখন এগুলো হচ্ছে ইন্টেরিয়রের জন্য, ইন্টেরিয়র। আর ইন্টেরিয়র দেওয়া হয়ে গেল, আমার এক্সটেরিয়র দিব এখন। এক্সটেরিয়র মানে হচ্ছে এক্সটেরিয়রে অবভিয়াসলি কম আসবে, এটা তো দেখেই বোঝা যায় যে তোমার ভিতরের যে র্যাকটা, এটার উপর লোড অবভিয়াসলি এটা বেশি আসবে। তো এক্সটেরিয়রের জন্য ডেটা লোড হচ্ছে 75, লাইভ লোড 300। তো আমরা এক্সটেরিয়র গুলো সিলেক্ট করি। আমরা গেলাম এখানে, অ্যাসাইনে যাব, ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড, ডেটা লোড হচ্ছে আচ্ছা একটা গড়বড় হয়ে গেছে মনে হয়, 1075। এটা ডেটা লোড, আবার গেট প্রিভিয়াস সিলেকশন দিব, অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড, লাইভ লোড হচ্ছে 300। এখন এটা হচ্ছে লাইভ, লাইভ হিসেবে অ্যাসাইন করতে হবে, আদারওয়াইজ লোড প্যাটার্ন এটা ইয়া হবে না। মানে আমরা একটা গড়বড় করছি, আমরা কি গড়বড় করছি, আমরা আগের বার Exactly। এখন কি করা যায়, আমরা সিলেক্ট করি। অ্যাসাইনে যাব, 150 600।
assign film loads distributed 5 হচ্ছে আমার dead load ওকে আবার হচ্ছে get previous selection assign film loads distributed 600 ওকে মোটামুটি লোড অ্যাসাইন করা শেষ এখন আমরা রান দিতে পারবো আমরা আপাতত সেভ করে নিই হ্যাঁ আমি আছি এখনো ক্লাসে বের হবো একটু পর। এই শেষ করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ, কোর্স কোড কত আচ্ছা এটা ইয়েটা নাই আচ্ছা দুর্লভ একটু প্রিন্ট করে আনতে পারবা এটার ইয়েটা এটা নেক্সটটা এরপর হচ্ছে আমাদের ডেটা লোড লাইব্রেরি অ্যাসাইন করা হয়েছে নেক্সট কাজ হচ্ছে আমাদের উইন্ডোড অ্যাসাইন করতে হবে এখন উইন্ডোড অ্যাসাইনের দুইটা টাইপ হয় একটা হচ্ছে উইন্ডোড হচ্ছে পারপেন্ডিকুলার টু রিজ রিজ মানে হচ্ছে এটার যে আমাদের টোটাল মানে অ্যালাইনমেন্টটা হচ্ছে এরকম কিন্তু উইন্ডোটা আসছে পারপেন্ডিকুলার তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু রিজ আর তোমার আরেকটা হচ্ছে তোমার প্যারালাল টু রিজ কারণ দুই কেসের জন্য দুটো আলাদা আলাদা ক্যালকুলেশন হবে এগুলো একটু কাম্বারসাম ক্যালকুলেশন এন্ড আমি আগে বলছি আমি এগুলো দেখাবো না তো দেখানো আমার কাছে না আমি হচ্ছে জাস্ট কেমনে অ্যাসাইন করবো ওটা দেখা দিব আর ক্যালকুলেশন তোমরা বুঝে নিও কম্বিনেশন বানাতে হবে এরপর হচ্ছে আমরা মডেলটা রান দিব তো আপাতত আমরা আজকে যতটুকু করছি এতটুকু করো তুমি মডেলটা এখনই রান দিতে পারবা যে অ্যানালাইজে যাওয়া সেট অ্যানালাইসিস অপশন কি বুঝি নাই হ্যাঁ এই জিনিসটা হ্যাঁ দেখা যাবে তো অবভিয়াসলি দেখা যাবে এই যে ওকে আচ্ছা অ্যানালাইসে যাবা এরপর হচ্ছে সেট লোড কেসেস টু রানে যাবা মোডাল হচ্ছে অফ করে দিবা ডু নট রান এরপর রান দিলে হচ্ছে তুমি আপাতত যে মডেলটা আছে এটা জন্য ডেটা লোড আর লাইভ লোডের জন্য তুমি এটার রিঅ্যাকশন পাবা কিন্তু তোমার উইন্ডোডটা লাগবে উইন্ডোডটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপাতত আমি আজকে যতটুকু করছি তোমরা হচ্ছে নেক্সট ক্লাস পর্যন্ত এই কাজটা করে নিয়ে আসবে ওকে হ্যাঁ আমি রেকর্ড দিয়ে দিব